আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তা আজকে আপনাদের জন্য আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি ডিম দিয়ে আলু ফুলকপি, একটা দুর্দান্ত রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। ঘরোয়া উপকরণ দিয়ে বানানো খুব সহজ। একবারও হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। ঘরে যদি মাছ মাংস না থাকে তো এই আলু ফুলকপি ডিম দিয়ে রান্না করে দেখবেন। তো চলুন রেসিপিতে যাই। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপিগুলো এরকম একটু মোটা সাইজে কেটে নিয়েছি। তো এটা আমি এখন জল দিয়ে আর অল্প লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যদি কোনো পোকামাকড় থেকে থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি। তো এটা আমি দুজনের মতো নিয়েছি। আপনারা আপনাদের কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ডিমটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নেব। তো এখানে একটা আমি পাত্র নিয়েছি। তো এতে আমি 3টে শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, কিছুটা আদা, কিছুটা রসুন আর এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, এই সবগুলোকে আমি এখন অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে আমি একটা মোটা সাইজের টমেটো নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে মশলাগুলো আমি ভালো মতো পিষে নিয়েছি। তো এখানে ভিজিয়ে রাখা মশলাগুলোও পিষে নিয়েছি। এখানে টমেটোটাকেও আমি পিষে নিয়েছি। তো এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে ডিমটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে লাল করে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো এখানে ডিমগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি। তো আমি ওই তেলের মধ্যে এখন আমি ফুলকপিগুলো ভালো মতো ভেজে নেব। এখন সবগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এখানে আমি ফুলকপিটাকে হালকা আঁচে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। তো এখানে আমার ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো সব উঠিয়ে নেব। তো এটা আমি একটা থালাতে রেখে দিচ্ছি। তো আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুটাকেও ভালো মতো ভেজে নিয়েছি। আলুটাকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি থালার মধ্যে। তো এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি কিছু অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করছি। তো আমি গোটা মশলার মধ্যে কয়েকটা লং, 3টে এলাচ, একটা তেজপাতা, 2টো দারচিনি ভালো মতো আমি ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে এখানটায় আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা একদম ছোট করে কেটে নিয়েছি আমি। তো এই পেঁয়াজটাকে এখন আমি তেলের মধ্যে ভালো মতো ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি ভালো মতো তেলে ভেজে নেব।
এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এখন মশলাগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব আমি। এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে টমেটোটা আমি বেটে রেখেছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব। তো এখন সবগুলো আবারও আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তো এখানে আমার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আলু ফুলকপিটা দিয়ে দেব। এখন আলু আর ফুলকপিটা মশলার সঙ্গে ভালো মতো আমি ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকেও লো টু মিডিয়ামে রেখে তো এখানে আমার ফুলকপি আলুটা মশলার সঙ্গে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে জল ব্যবহার করব, কারণ ভাজার সময় ফুলকপি আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে ভালো মতো ফুটে গিয়েছে। তখন ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার ভালো মতো নেড়ে নেব। আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন, যেন আপনাদের জন্য আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। তো এখানে ডিমটা দেওয়ার পর আবারও ভালো মতো ফুটে গিয়েছে। আমি নিচে থেকে একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি চিনি খেতে পছন্দ করে তো দিবেন, না হলে নাও দিতে পারেন। তো এখানে নামানোর আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি এর ওপরে। তো এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এখানে ধনেপাতাটা দেওয়ার পর ভালো মতো ফুটে গিয়েছে। তো আমি আবারও একবার ভালো মতো নেড়ে নিচ্ছি। তো আমার ভালো মতো ফুটে গিয়েছে। তো আমি এখানটায় ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি আমার রান্নাটা। একবারও হলে রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।